পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে। গভীর রজনী মা বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি করে, কখনো একটু পানি খায়, আবার কখনো কুলি করে। মা সইতে পারে না। বাবার ঘুম ভাঙলে বাবা ডাক দিয়ে বলে, আপনি ঘুমান না কেন? তুমি ঘুমাও না কেন? ঘুমিয়ে যাও। বলে, ও গো, আমার তো ঘুম আসে না, আমার কেমন যেন অস্থির অস্থির লাগে, কেমন যেন আমার অস্থির অস্থির লাগে, আমি নিঃশ্বাস দিতে পারতেছি না, আমার পেটটা ভরা ভরা লাগে, কিন্তু পেটের মধ্যে ক্ষুধা, আমি খাইতে পারতেছি না। এইভাবে একদিন না, 2 দিন না, রাতের পর রাত মা ঘুমায় না। 4 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের পেটের মধ্যে, সন্তানের মধ্যে রূহ দিয়ে দেয়। যখন সন্তানের মধ্যে রূহ দেওয়া হয়, আস্তে আস্তে লাড়াচাড়া শুরু করে, আস্তে আস্তে হরকত করা শুরু করে, আস্তে আস্তে লাড়াচাড়া দেয়। সন্তান লাড়া দেয় মায়ের পেটের মধ্যে, মা ঘুম থেকে জাগ্রত হয়ে বসে পড়ে। আছে না নাই? যারা বাবা আছেন তারা দেখছেন না, তাতে ঘুমায় রয়েছে, উঠে বসে পড়ছে। কি হয়েছে? এই জায়গাটার মধ্যে ব্যথা লাগলো, এই জায়গার মধ্যে ব্যথা লাগছে। আল্লাহ তাআলা সন্তানটা পেটের মধ্যে এইভাবে রাখি যে সন্তানের পাটা মায়ের কলিজার দিকে থাকে। কোথায় থাকে বলেন? কোথায়? মায়ের কলিজার দিকে সন্তানের পা থাকে। আস্তে আস্তে সন্তান বড় হয়, সন্তান বড় হলে পাটাও বড় হয়, আর কলিজার কাছাকাছি যায়, পাটা কলিজার কাছাকাছি যায়। 1 দিন 2 দিন না, যখন সন্তান পাটা লাড়া দেয়, এই লাড়াটা মায়ের কলিজার মধ্যে লাগে, কলিজার ভিতরে লাগে। আপনাকে যদি কেউ পাঞ্চ করে, হিট করে, দেখবেন কেমন ভিতরে, কলিজার ভিতরে, উপরে আপনার গোশত, উপরে হাড্ডি, 4,500 লাথি মারছে এক একটা সন্তান মিনিমাম তার মায়ের কলিজার মধ্যে সরাসরি। 9টা 10টা মাস মা পেটের মধ্যে রাখছে। আমাদের হাত, আমাদের পা, আমাদের মাথা, চোখ, নাক, কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে আকৃতিগুলি সব আল্লাহ দিয়ে দিয়েছে। আপনি একটা ইটা নেন, ইটা নিয়ে দেখবেন এভাবে ধইরা 5 মিনিট পরে হাতের থেকে অটোমেটিক খুলে পড়ে যাবে, অটোমেটিক হাত থেকে ছুটে পড়ে যাবে। 9.5 10টা মাস মা এটা নিয়ে সারাদিন সংসারের কাজ করছে, কাপড় ধুইছে, স্বামীর খেদমত করছে, রান্না বান্না করছে, ঘর মুছছে, সব করছে। রাতের বেলায় শুইছে, সন্তান লাথি মারছে, সারা রাত্র মা ঘুমাইতে পারে নাই। পরের দিন সকালে আবার কাজ করছে সারাদিন। এইভাবে মা 1 দিন 2 দিন 9 10টা মাস অতিবাহিত করছে। যেদিন দুনিয়ার মধ্যে আসছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন শেষ একটা লাথি মারছে কলিজার মধ্যে। মার এমন একটা লাথি মার কলিজার মধ্যে মারছে, কলিজার মধ্যে লাথিটা মাইরা সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। মা অজ্ঞান হইয়া বেহুশ মা বিছানায় পড়ে রয়েছে। জিহাদের ময়দানে শহীদ যেমন রক্তাক্ত হয়ে জিহাদের ময়দানে পড়ে থাকে, মা তেমনি বেহুশ হয়ে বিছানার মধ্যে পড়েছে। আমরা দুনিয়ার মধ্যে আসছি, আসার পরে 1 দিন 2 দিন না, 2 থেকে 2.5 বছর মায়ের বুকের দুধ আমরা পান করছি। জীবন যৌবন সব কিছু মা এই সন্তানের জন্য বিসর্জন দিয়েছে, সন্তানের জন্য বিসর্জন দিয়েছে। মা চেহারাটা ফ্যাকাশ হয়ে গেছে, শরীরটা ছেড়ে দিছে, শুধু সন্তান সন্তান করে সারাদিন সংসারের কাজ। এই যে শীতের মধ্যে দেখবেন ছোট সন্তান সঙ্গে নিয়ে ঘুমাইছে, একটা খাতা দিয়েছে, প্রস্রাব করছে, খাতা ভিজে গেছে, মায়ের ঘুম ঠিকই ভেঙে গেছে। আবার আরেকটা খাতা দিছে, 2টা 3টা খাতা পরিবর্তন করার পরে, 3টা খাতা পরিবর্তন করার পরে খাতা আর নাই। শীতের মধ্যে রৌদ্র ওঠে না, শুকায় না, 3টা 4টা খাতা চেঞ্জ করছে, খাতা আর নাই। কী করবে? আঁচল দিয়ে পেঁচায় মা বুকের সাথে লাগায় ঘুমাইছে। এর মধ্যে আবার প্রস্রাব করছে,
আবার প্রস্রাব করছে, আতলও ভিজে গেছে। সারাদিন পরিশ্রম করছে, ঘুম চোখে, এই সাইডটা ভিজে গেছে প্রস্রাব করে, আবার ডান দিকে নিয়ে আসছে, এই বুকের মধ্যে রাখছে। এই শীতের মধ্যে মা দূরে সরায় দেয় নাই। এভাবে মা সন্তানকে লালন পালন করছে। এই জন্য আল্লাহ রাসূল সাথে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার উম্মত, তোমার জান্নাতটা আল্লাহ তাআলা তোমার মায়ের পায়ের নিচে রাখছে। বলেন সুবহানাল্লাহ। যুব সমাজ মায়ের সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? আছে না নাই? মাকে ধমক দেয়, তুমি বেশি বুঝো, চুপ থাকো। করে কি করে না? বলে কি বলে না? নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই সন্তান তোমার জাহান্নাম, তোমার জান্নাত তোমার মা এবং তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। মায়ের সাথে খারাপ আচরণ করো, তোমার এই সারা জিন্দেগীর আমল কোনো কাজে আসবে না। কি বলে ঠিক কি না? বাবার সাথে খারাপ ব্যবহার করো, সারা জিন্দেগীর আমল কাজে আসবে না। বাবাকে বলো তুমি বেশি বুঝো, তুমি চুপ থাকো। আছে না নাই? আছে না নাই?